1971 সালের পাকিস্তানি শাসক গোষ্ঠীর কবল থেকে মুক্ত হবার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। তিনি ঘোষণা দেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালের 1 জুলাই একযোগে বাংলাদেশের 37,000 প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দেন। বঙ্গবন্ধুর সরকারিকরণকৃত একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি 2005 সালের 3 অক্টোবর যোগদান করি। যোগদানের পরপরই 2006 সালের 1 জানুয়ারি 1 বছরের জন্য CNED প্রশিক্ষণ গ্রহণ করি। শুরু হয় আমার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করা। 1975 সালের 15 আগস্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদল উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু ও তার সপরিবারকে হত্যা করেন। ওই দিন বেঁচে যায় তার 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর সেই কন্যা শেখ হাসিনা 2013 সালের 5 জানুয়ারি তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি নির্বাচিত হবার পরেই একযোগে বাংলাদেশের 27,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে আবার সরকারিকরণের ঘোষণা দেন এবং বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে একটি করে প্রাইমারি স্কুল করার প্রতিশ্রুতি দেন। সে কারণে বর্তমানে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর স্বর্ণযুগ বলা হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরুর পূর্বে প্রতিদিন আমরা সমাবেশ করি। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পিটি প্যারেড, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, শপথ, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। এতে করে দেশপ্রেম ও নেতৃত্বের অনেক গুণাবলী ফুটে ওঠে। এতে করে তাদের মধ্যে স্কুল ভীতি, লেখাপড়া ভয় দূর করা সম্ভব হয়। মাননীয় আর্থ চ্যাম্পিয়ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই অর্থাৎ 1 জানুয়ারি দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে নতুন বই তুলে দেন। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের শিখন শেখানো সামগ্রী যেমন খাতা, কলম, স্কুল ড্রেস, পেন্সিল কেনার জন্য প্রতি মাসে সকল শিক্ষার্থীদের মাঝে 100 টাকা হারে 3 মাস পর পর সকল শিক্ষার্থীর অভিভাবকদের নিকট বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে 300 টাকা করে প্রদান করেন, যা শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার জন্য আমি শিক্ষার্থীদের সাথে থাকি সব সময় তৎপর। গড়ে তুলতে সক্ষম হয়েছি একটি আকর্ষণীয় বিদ্যালয়। আমি বিশ্বাস করি পরিষ্কার পরিচ্ছন্নতা
বিশ্বাসেরই একটি অংশ। আমি বিশ্বাস করি বিদ্যালয় শাস্তির স্থান নয়, বরং আনন্দদায়ক পরিবেশ ও খেলার ছলে শিক্ষার্থীদের শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করাই সবচেয়ে বেশি উত্তম। একেবারেই দারিদ্র্যপীড়িত ক্যাচমেন্ট এলাকায় বিদ্যালয়টি অবস্থিত হওয়ায় তাদের অভিভাবকরা তেমন সুযোগ সুবিধা দিতে পারে না। বিদ্যালয়ের পক্ষ থেকে শিশুদের মাঝে মাঝে বিস্কুট সরবরাহ করা হয়। শিশুদের নান্দনিক বিকাশের লক্ষ্যে ইতিমধ্যেই 100% স্কুল ড্রেস, আইডি কার্ড, টাই প্রদান করা হয়েছে। আমরা বিভিন্ন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে বিদ্যালয়ের শিশুদের সরাসরি কৃমিনাশক ট্যাবলেট ও বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা খাওয়ায়ে থাকি। বিদ্যালয়ের প্রতিটি স্থানে শিশুরা শিখবে, এই লক্ষ্যকে সামনে রেখে টয়লেটে শিশুদের গতানুগতিক প্রক্রিয়ায় বালক বালিকা না লিখে লেখা হয়েছে হি, শি এবং কিং, কুইন। এতে করে শিক্ষার্থীরা বিদ্যালয়ের টয়লেটে গিয়েও পার্সন, জেন্ডার সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পারবে। বিদ্যালয়ের মাঠে প্রচুর জায়গা না থাকায় কোল্ড ড্রিঙ্কসের বোতলে ঘাস ফুলের গাছ লাগানো হয়েছে। এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে শিক্ষার্থী ও ক্যাচমেন্ট এলাকার সকলেই অত্যন্ত খুশি। শিক্ষার্থীরা প্রতিদিন এর যত্ন নেয়। আমাদের বিদ্যালয়ের মাঠেই একটি পুকুর রয়েছে, যা বিদ্যালয়ের জন্য একটি বাধা। পুকুরে শাপলা ফুল লাগিয়ে দিয়ে এই বাধাকে কাজে লাগানো হয়েছে। এছাড়াও প্রতি বছর জাতীয় পর্যায়ে শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু রয়েছে, যা শিশুদের শারীরিক মানসিক বিকাশে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে থাকে। এবং এই খেলার মাধ্যমে আমাদের উপজেলার অত্যন্ত গরিব ছাত্রী রোকসানা আক্তার 2 বার সোনার বুট পেয়ে তার অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের আনন্দদান ও পাঠে মনোযোগ বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের খেলা আমরা খেলে থাকি, যেমন দৌড় প্রতিযোগিতা, মোরগের লড়াই সহ বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর গেম। এছাড়াও আমাদের প্রধান খাদ্য ধান কাটার আনন্দে শিক্ষার্থীর অভিভাবকদের এক জায়গায় মিলিত হয়ে শিশু ও অভিভাবকদের নেচে নেচে গীত পরিবেশন করে আনন্দ উল্লাস প্রকাশ করতে দেখা যায়। বিশেষভাবে উল্লেখ থাকে যে আমি প্রধান শিক্ষক হবার পূর্বে অপরাজেয় বাংলাদেশ নামের একটি এনজিওতে প্রায় 2 বছর স্ট্রিট চিলড্রেন বা পথশিশুদের শিক্ষাদান কার্যক্রমের সাথেও জড়িত ছিলাম। বছরের শুরুতেই শিক্ষকরা যাতে শৃঙ্খলার সাথে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে কারণে আমি আকর্ষণীয় করে ক্লাস রুটিন তৈরি করে থাকি। এছাড়াও বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদা ও ব্যাপক ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। শ্রেণীকক্ষে শিশুদের গান, আবৃত্তি, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে আবেগ সৃষ্টি করে থাকি, যাতে করে তাদের পাঠে মনোযোগ শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়। এই প্রক্রিয়ায় পাঠদান কার্যক্রমকে গতিশীল করা সম্ভব হয়েছে। বিভিন্ন সময়ে শিশুদের বিভিন্ন কাজে উৎসাহিত করার লক্ষ্যে আমরা নিজ উদ্যোগে বিভিন্ন সামগ্রী পুরস্কার হিসেবে প্রদান করে থাকি। কোনো মূল্যে আমি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শতভাগ নিষ্ঠা, সততা ও পরিশ্রম করে যাব, এ আমার দৃঢ় অঙ্গীকার। এ সকল বিশেষ অবদান রাখায় 2014 সালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি।